শীতের মৌসুম মানেই হচ্ছে মিলাদ মাহফিলের একটা জমজমাট আয়োজন। সেই একদিনেই মাহফিলের নির্দিষ্ট স্থানে মেলার মতো আসর জমে ওঠে। মেলাতে পাওয়া যায় বাচ্চাদের আকর্ষণীয় সব ধরনের খেলনা, রং দিয়ে বিভিন্ন ডিজাইনের হাতে নকশা আঁকা, এমনকি খাবারের অনেক ধরনের আয়োজন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শেহালিন আহমেদ, ওনার্স অফ তমাজ। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি চলে এসেছি ছোটবেলার অনেকগুলো স্মৃতি মনে করিয়ে দিতে। মেলা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া একদম বিরল। তবে এখনকার যুগে মেলা খুব একটা দেখা যায় না। শ্বশুরবাড়ি এলাকাতে চলছিল মাহফিল। মাহফিলের ব্যাপারটা আমার আগে থেকেই জানা ছিল, কিন্তু মেলা যে এমন জমজমাট আয়োজন হবে সেটা আমার একদমই জানা ছিল না। হঠাৎ শ্বশুর কল দিয়ে বলল এলাকায় নাকি মেলা জমে উঠেছে। খবরটা পেয়ে এক মুহূর্ত আর দেরি করিনি। গিয়ে দেখি ওরে বাবা, কি বড় আয়োজন, একদম অস্থির। আর এত সুন্দর পরিবেশের এমন একটা সুন্দর ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার না করি সেটা কি আর হয়। একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মেলাতে সবচেয়ে আনন্দঘন মুহূর্তগুলো ছিল বাচ্চাদের মুখের হাসিগুলো। মেলাতে বাচ্চারা যে কি পরিমাণ খুশি ছিল সেটা আমাকে একদম আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিল। যদিও মেলার জিনিসপত্রগুলো তেমন একটা ভালো মানের ছিল না, তবুও বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য এই জিনিসপত্রগুলোই ছিল যথেষ্ট। মাঝে মাঝে এমন কোলাহলপূর্ণ জায়গাতে যেতেও কিন্তু খুবই ভালো লাগে। চারিদিকে এমন রং বেরঙের খেলনা জিনিসপত্র দেখে আমি যেন ডুবে গিয়েছিলাম আমার ছোটবেলার স্মৃতিতে। কতই না বায়না ধরতাম আম্মুকে এটা ওটা আরো কত কিছু কিনে দিতে। মেলার মধ্যে এই জিনিসগুলো খেতে আমার খুবই ভালো লাগে। মেলায় ঘোরাফেরা শেষে বাসা যাওয়ার পথে দেখি এই আঙ্কেল রং দিয়ে বিভিন্ন ডিজাইনের আলপনা আঁকছে। আলপনাগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই দেরি না করে নিজেও বসে পড়লাম আলপনা আঁকাতে। আগে কখনোই এমন আলপনা আঁকাইনি, ফার্স্ট টাইম ছিল, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। শুধু আমি একাই নই, সাথে যারা ছিল সবাই একসাথে আলপনা আঁকিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।